নমস্কার বন্ধুরা, পূজার সাথে বাঙালিয়ানার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ চিলি ফুলকপি। আজ বারটা বৃহস্পতিবার, যেহেতু অনেকের বাড়িতেই নিরামিষ হয়, তাই আমার বাড়িতেও হচ্ছে ফুলকপি। আর ফুলকপি সবসময় আলু দিয়ে তরকারি ভালো লাগে না, তাই স্বাদ বদল করতে আজকের চিলি ফুলকপি। চলো বন্ধুরা শুরু করি। ফ্রাইং প্যানে জল গরম হতে দিয়েছি। জল গরম হলে নুন দিয়ে দিলাম। নুন জল ভালো করে গরম হয়ে গেলে আমি ছোট ছোট কেটে রাখা ফুলকপিগুলো সিদ্ধ হতে দেব। ফুলকপিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা বাটিতে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিলাম হাফ চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো ওই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, আমি তুলে নিলাম আর বাকি ফুলকপিগুলো আমি ভেজে নেব। সব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা বাটা। আদাগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকামগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 5টা লাল লঙ্কা বাটা। টমেটো কেচাপ, 1 কাপ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। মশলাটা ফুলকপির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ গরম জলের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি, সেটাই দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি।
দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য রান্না হতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের চিলি ফুলকপি তৈরি হয়ে গিয়েছে। রুটি, লুচি বা ভাতের সাথে খাওয়ার জন্য একটা আইডিয়াল কম্বিনেশন চিলি ফুলকপি। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।